আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি ছোট্ট প্রবাদ বাক্য বলি যে ডোনাল্ড ট্রাম্পের এখন পোয়া বারো অবস্থা। দর্শক, পোয়া বারো বুঝতে পারতেছেন? মানে সৌভাগ্য, একটার পর একটা সুপ্রিম কোর্ট তার যেই ক্ষমতা খর্ব, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের বা কোর্টের যে ক্ষমতা সেটা সীমিত করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যে না, এই ক্ষেত্রে তাদের ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তো গেল অভিবাসীদের জন্য একটা দুঃসংবাদ। আর একটা দুঃসংবাদ হলো, এখন নেতানিয়াহু আর ট্রাম্পের যে চমৎকার একটা মানে কি বলে দ্বৈত মিশ্রণ সম্পর্ক, সেটা মধ্যপ্রাচ্যের জন্য, আরব বিশ্বের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। তো ইরান আক্রমণের আগে ডেমোক্রেটরা বলছিল যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, অর্থাৎ তার রাশ টেনে ধরা, যাতে যখন তখন সে হামলা করতে না পারে, যুদ্ধ সিদ্ধান্ত না নিতে পারে। কংগ্রেসে আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন এই যে ক্ষমতা খর্বের যে প্রস্তাব, সেটা নাকচ হয়ে গেছে কংগ্রেসে। সিনেটে রীতিমতো ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটিতে তিনি জিতেছেন। দর্শক, সেই জন্যই বলছি যে ডোনাল্ড ট্রাম্পের এখন পোয়াবার অবস্থা। তার মানে অবাধ ক্ষমতা পেয়ে গেল, আবারও হামলা তিনি করতে পারেন, ইরানে হামলা করতে পারেন, ফিলিস্তিনে হামলা করতে পারেন, যেখানে খুশি সেখানে হামলা করতে পারেন, অর্থাৎ যুদ্ধ করতে পারেন। সেই ক্ষমতাটা দিয়ে দিল আবার ডোনাল্ড ট্রাম্পকে, যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিন্তা করছে, যে তার কথাই বাণিজ্য এলোমেলো হয়ে যাচ্ছে, বিশ্ব বাণিজ্য, এবং নিপীড়িত মানুষ, গাজার যেই ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালাচ্ছে যে বেপরোয়া আগ্রাসী মনোভাব নিয়ে ইসরায়েল, সেই ইসরায়েলকে রোখার সমস্ত পথ কিন্তু আসলে বন্ধ হয়ে গেল। ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা খর্বের জন্য ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত এক প্রস্তাব গতকাল শুক্রবার নাকচ হয়ে গেছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট, তাদের নিয়ন্ত্রণেই হচ্ছে এই সিনেটটা। এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানিয়েছিলেন তিনি ইরানে আবারও বোমা বর্ষণের কথা বিবেচনা করছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চাইলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার কথা বলা হয় এই প্রস্তাবে, কিন্তু 53-47 ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভোটে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির সদস্যদের দলীয় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হলেও ব্যতিক্রম ছিলেন দুজন। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক সিনেটর জন ফেটারম্যান এবং রিপাবলিকানদের সঙ্গে মিলে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন, আর কেনটাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল প্রস্তাবের পক্ষে ভোট দেন ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে। অর্থাৎ রিপাবলিকানদের মধ্যে পক্ষ বিপক্ষ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এত বিপুল তার অবস্থান, সংখ্যাগরিষ্ঠতা, সেটাই শেষ পর্যন্ত ট্রাম্পের পক্ষেই গেছে। প্রস্তাবের প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন কয়েক বছর ধরে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার পক্ষে কাজ করে আসছেন। ভোটাভুটির আগে দেওয়া এক বক্তব্যে কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুধু কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার একক অধিকার রয়েছে। একথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তার এই উদ্যোগ। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো বৈরিতায় জড়াতে হলে কংগ্রেসের যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে স্পষ্ট অনুমোদন প্রয়োজন। আপনি ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে হন অথবা বিপক্ষে, তিনি মনে করেন প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত। তবে আপনি সিনেটের যৌথ প্রস্তাব 59-এর পক্ষে থাকবেন, কারণ এটাই হলো সেই সংবিধানকে সমর্থন করে যা বহু বছর ধরে টিকে আছে, বলেন কেইন। কংগ্রেস সদস্যরা সম্প্রতি ইরানে মার্কিন হামলা এবং ইরানে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে আরো তথ্য জানার জন্য চাপ দিচ্ছেন। গতকালই ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তীব্র সমালোচনা করে বলেন, ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন। এছাড়া তিনি বলেন, যদি ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তবে তিনি আবারও দেশটিতে বোমা বর্ষণের কথা বিবেচনা করছেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতিতে
তিনি একটা লাইসেন্স পেয়ে গেলেন, যেটা সত্যি সত্যি বিশ্ব শান্তির জন্য একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।